বাবাজি কোন এলাকার কোন মসজিদের ইমাম? মাশাআল্লাহ, আপনার বেতন কত? 4000। এই কোপালপাড়া এলাকার কোন লোক আছে এখানে? আছে? ছি 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 ছি, লজ্জা। বাংলাদেশে কোন কাজের লোকের বেতন এখন 4000 টাকা পাওয়া কঠিন। ইমাম সাহেবদের এই অপমান, এটা কোন অবস্থাতে এলাকাবাসী সহ্য করা উচিত না। এই মসজিদ কমিটির বা মসজিদের মুসল্লিরা কেউ থাকলে হাত তোলেন। আমরা আসামি দেখতে চাই। আসামি কই? আসামি আছে এখানে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। হ্যাঁ, এত বড় জেলা, এত ঐতিহ্যবাহী জেলা, ইমাম সাহেবদের বেতন 4000 টাকা। ছি ছি ছি, কোনোভাবে এটা মানা যায় না, কোনোভাবে এটা মানা যায় না। আল্লাহর ওয়াস্তে এটা পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ। মহল্লায় যোগ্য ইমাম থাকা সত্ত্বেও গ্রামের সম্মানীয় লোক যারা কিনা অন্যত্রে কর্মরত, কিন্তু দুই ঈদের নামাজ, পশু কোরবানি ও বিয়ে শাদী শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে থাকলে তাদের জন্য হালাল হবে কিনা, নাকি এটা মহল্লার ইমাম সাহেবের হক? ভাইরা আমার, প্রথম কথা হলো, ইমাম সাহেবদের আপনারা বেতন কত দেন এলাকার মানুষ আমি জানি না। ইমাম সাহেবের বেতন যদি 5000 7000 দেন, তাহলে ইমাম সাহেবের তো সংসার চালানোর জন্য ওই গরুর পশু কোরবানি করে তারপরে যায়া বিভিন্ন রকমের ডানে বামে নানা রকমের কাজ করে তারপরে তার সংসার চালাইতে হবে। এটা তো এলাকাবাসীর জন্য লজ্জা। এই প্রশ্নই হলো এলাকাবাসীর জন্য একটা লজ্জার বিষয় যে আপনাদের ইমাম সাহেবরা গরু কোরবানি করে তাদের সংসার চালাইতে হয় কেন? মসজিদে ইমাম সাহেবরা ইমামতি করেন, তাদের বেতন আপনারা কম দেন কেন? ইমাম সাহেবরা আছেন কেউ এখানে? বলেন, ইমাম সাহেব কে আছেন? ধরা হয়ে যাক এখনই। আছেন? কই ইমাম সাহেব আছেন? ভাই বেতন কত আপনার বলেন, সত্য বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, 12000 হলে তো খারাপ না একেবারে। কোন মসজিদ আপনার? কেন্দ্রীয় মসজিদের ইমাম যদি 12000 হয়, তাহলে বাইরে তো 5000 হবে। আর বাকি ইমাম সাহেবরা কই? ইমাম সাহেবরা আছেন কেউ? থাকলে হাত তোলেন। ইমাম সাহেবরা অনেকে, তারা হয়তো বলতে চান না, আপনাদের মান সম্মান বাঁচানোর জন্য আপনারা ইমাম সাহেবদেরকে, এই এলাকাতে প্রচুর প্রবাসী থাকে আমি জানি। বাবাজি কোন এলাকার কোন মসজিদের ইমাম? মাশাআল্লাহ, আপনার বেতন কত? 4000। এই কোপালপাড়া এলাকার কোন লোক আছে এখানে? আছে? ছি 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 ছি, লজ্জা। ভাই, এই এলাকার মানুষ যারা, ভালো করে শুনে রাখেন, এই মসজিদ কমিটির যারা দায়িত্বশীলরা আছেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আপনার যে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ানোর দায়িত্ব নিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়াতে গেলে আর তেমন কোনো কাজ করা যায় না। ইমাম সাহেবদেরকে আপনারা 4000 টাকা বেতন দেন।